পথশ্রী ৪ রাস্তা নির্মাণ কাজের সূচনা জেলা পরিষদ সদস্যের। আজ শুক্রবার কাশীপুর ব্লকের গগনাবাদ অঞ্চলের সাহেববাঁধ পাম্প হাউস থেকে গগনাবাদ গ্রাম পঞ্চায়েত পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের শুভ সূচনা করলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য স্বপন বেলথরিয়া। এই দিন তিনি ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন, যেখানে উপস্থিত ছিলেন গগনাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জনা বাউরি, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ চ্যাটার্জি, অজিত মাহাতো, প্রফুল্ল মুর্মু সহ এলাকার বাসিন্দারা। এই দিন স্বপনবাবু জানান, কাশীপুর ব্লকের গগনাবাদ অঞ্চলের সাহেববাঁধ পাম্প হাউস থেকে গগনাবাদ গ্রাম পঞ্চায়েত পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা ১,৩৯,০০,০০০ টাকা ব্যয় করে রাস্তাটি নির্মাণ করা হবে। আমাদের 11খানা রাস্তা উদ্বোধন হয়েছিল গতকাল অবধি। আজকে আবার দুখানা অঞ্চল আমাদের মহেশ্বরাড্ডি থেকে কালভার্ট আরেলাই কালভার্ট, যেটা ফালাগড়ে যাওয়ার রাস্তা, সেটা প্রায় 1.5 কিলোমিটার উদ্বোধন হলো। আজকে এই আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গগনাবাদ পঞ্চায়েত। আমাদের এই কালভার্ট থেকে 3.5 কিলোমিটার রাস্তা আছে, যেটা রাস্তা প্রচুর খারাপ আছে। এই খারাপ রাস্তা টোটাল 11টা রাস্তায় প্রায় 30 কিলোমিটার সারা বাংলার সাথে সাথে সারা পুরুলিয়া জেলার সাথে সাথে কাশীপুর ব্লকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন। আমাদের বলার এত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, কোনোটাই বন্ধ নেই। যেদিন থেকে ঘোষণা করেছেন তারই সাথে সাথে এই যে রাস্তা, অন্যান্য কালভার্ট, ব্রিজ, পুকুর, নানা রকমভাবে বাংলার বঞ্চনার পরও, মানে কেন্দ্রের বঞ্চনার পরও বাংলা যে কাজ করে যাচ্ছে, রাজ্যের সরকারের কোষাগার থেকে রাজ্যের টাকা, এগুলো আমাদের যে রাজ্যের কোষাগার থেকে অর্থ দিয়ে এই রাস্তাগুলি তৈরি হচ্ছে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য পাহারাদার আছেন, সজাগ আছেন। কোন জায়গায় কী লাগবে সেটা উনি অবশ্যই জানেন। সেই মোতাবিকভাবে একটা এরিয়ায় সব কাজ তিনি সুস্থভাবে ভালোভাবে সকল মানুষের জন্য, যেমন আমাদের একটাই যদি বলি, লক্ষ্মীর ভাণ্ডার। প্রতিটা বাড়িতে বাড়িতে 3-4টা পরিবারের 3 ভাই 3 বউ আছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, মা বাবা, বৃদ্ধা পেনশন, এত বিভিন্নভাবে যে এই সরকার পরিকল্পনা দিয়েছেন এবং কাজ করে চলেছেন, এটা বাংলার মানুষ একদম খুবই খুশি আছেন। এর চেয়ে আর বলার কিছু নেই। আমরা চাই এরকমই কাজ আমাদের বাংলায় হোক, আর আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হোক, এটাই আমরা চাই।